দিস ইজ হেলিও 50। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম হেলিও 50-র আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত বক্সটির পিছনে বেশ কিছু হাইলাইট ফিচার আছে, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই ফোনটা আনবক্সিং করব। আনবক্সিং করার পর আমাদের কাঙ্ক্ষিত ফোনটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম করেছে, লুক লাইক আইফোন। অ্যান্ড আমার হাতে আইফোনের সাথে হুবহুব মিলে গিয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা মডিউল, ডিজাইন, সাইড ফ্রেম সবকিছু কিন্তু ম্যাচিং। দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু তিনটা কালার পাওয়া যাচ্ছে, কসমিক গোল্ড, ডিউ গ্রিন, এছাড়াও রেডিয়াম গ্রিন। তিনটা কালার খুব সুন্দর। বক্সের ভিতরে আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি, একটি সিম ইজেক্টর টুল। এই ফোনটা কিন্তু দুই সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন, খুবই ভালো ব্যাপার। এরপর আমরা 33 ওয়াটের একটি সুপার চার্জার পেয়ে যাচ্ছি, টাইপ সি টু টাইপ সি চার্জার। উইথ বক্সে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি টু টাইপ সি কেবল। আরও থাকছে সুন্দর একটি ইয়ারফোন, যেটাতে আপনি কথাও বলতে পারবেন। এছাড়াও আমরা সুন্দর একটি ব্যাক কভার দেখতে পাচ্ছি, যার ফ্রেমটাও খুব শক্তপোক্ত। আপনার ফোনটা যখন ব্যাক কভার ইউজ করবে তখন হাত থেকে পড়ে গেলেও চারপাশেও কোনো রকম সমস্যা হবে না। এ ধরনের ব্যাক কভারগুলো কিন্তু খুবই প্রোটেক্টিভ হয়, আর সামনের দিকেও কিন্তু খুব প্রোটেক্ট করে এই ব্যাক কভারগুলো। আপনার গ্লাস প্রোটেক্টর অবশ্যই একটা লাগিয়ে নেবেন, আর কোম্পানি তো আপনাকে একটি সুন্দর ব্যাক কভার প্রোভাইড করতেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই ব্যাপারগুলো। প্রথমেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ডিজাইনটা খুবই প্রিমিয়াম করেছে, সাইড ফ্রেমটা খুবই সুন্দর করেছে। আপনার যদি হেলিও লেখাটা যদি না থাকে, আপনারা অনেকেই আইফোন ভেবে ভুল করতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন আইফোনে কিন্তু টোটাল একটা ক্যামেরা ডিজাইন করা হয়েছে, অ্যান্ড ক্যামেরা হাউজিংও কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম করেছে। আর ফোনটা কিন্তু পিছনে গ্লাস বডি দেওয়া হয়েছে, সামনে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, সামনে পিছিয়ে আপনি গ্লাস ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ফোনটা ব্যাটারি সহ 215 গ্রাম ওজন পেয়ে যাচ্ছেন, আর থিকনেস ছিল 8.79 মিলিমিটার। আর ফোনটা এক হাতে খুব আরামসে ব্যবহার করা যায়, ইন ফিল নিয়ে কোনো রকম সমস্যা হয়নি। ডিজাইনটা বেশ চমৎকার ছিল। ফোনটার নিচের পোর্শনে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার আমরা দেখতে পাচ্ছি। উপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন অ্যান্ড স্টুডিও স্পিকার। এই ফোনটাতে আমরা স্টুডিও স্পিকার সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছি, যথেষ্ট লাউড ছিল। ডান পাশে ছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উইথ পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যেটা ইজি রিচ করা যাচ্ছিল। আর ফোনটার আনলক স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাস্ট ছিল, কোনো রকম মিসম্যাচ করেনি, কোনো রকম ল্যাগও আমি দেখিনি। জাস্ট অ্যানিমেশন হালকা একটু ঢিলে মনে হয়েছে, অ্যান্ড এটা নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। ওভারঅল এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সবকিছু মিলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে সেকশনে হেলিও 50-তে থাকছে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে ঠিক ছিল 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, খুবই ভালো একটি ব্যাপার। আর এই ডিসপ্লে টেকনোলজি ছিল এলটিপিএস, যেটা কিনা খুবই ভালো। আইপিএস ইনসেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো। অ্যান্ড ওভারঅল কালার ডিপটা ছিল যথেষ্ট প্রিমিয়াম। ভিজেলের কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিজেলটা হালকা মনে হয়েছে, একটু বড়। অ্যান্ড ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। আপার চিন লোয়ার চিনটা যথেষ্ট মিনিমালই ছিল, আর একটু মিনিমাল করলে ভালো হতো আর কি। ওভারঅল এটাতে ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, বড় ডিসপ্লে থাকার কারণে কিন্তু আপনারা দেখেও খুব ভালো। অ্যান্ড রেজলিউশন কিন্তু ফুল এইচডি প্লাস। অ্যান্ড পিক্সেল ডেন্সিটি আপনি পেয়ে যাচ্ছি 392 পিক্সেল, যেটা খুবই ভালো। ডিটেল যথেষ্ট ভালো পাওয়া যায়। আর ইনসেল এলটিপিএস ডিসপ্লে কিন্তু কালার কোয়ালিটি যথেষ্ট ভালো দেয়। মাল্টিটাস্কিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন, 10 ফিঙ্গার সাপোর্ট করবে। অ্যান্ড সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। রেগুলার লাইফে এই ফোনটা টাচ রেসপন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি, দেখতেই পাচ্ছেন। অ্যাপস ওপেনিং, ক্লোজিং টাইম, স্ক্রলিং যা আছে সবকিছু কিন্তু আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে, মানে খুব ভালো লেগেছে। কোনো রকম ল্যাগ আমার কাছে মনে হয়নি। বেশ কিছুদিন ব্যবহার করে এই ফোনটাতে তেমন কোনো আমি ইস্যু পাইনি। এটার ইন্টারনেট কানেকশন যথেষ্ট ভালো ছিল, ওয়াইফাইও খুব ভালোভাবে কাজ করছিল, মানে 5G ওয়াইফাই এটা সাপোর্ট করতেছিল। এছাড়াও 4G ডুয়েল সেমি ইউজ করতে পারবেন। 4G নেটওয়ার্ক স্পিডটা যথেষ্ট ভালো ছিল। কল কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, কল ড্রপে কোনো ইস্যু আমি পাইনি। ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ইন্টারনেট ইউজ করেছি। আমার যে ইন্টারনেট রাউটার ছিল সেটা দোতলায় ছিল, আমি নিচতলা থেকে কিন্তু ভালোভাবেই মোবাইলে আমি ব্রাউজ করতে পারছিলাম। এটা খুব ভালো ব্যাপার। র্যাম সেকশনে এখানে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, 12GB অ্যান্ড 16GB। 12GBটা অলরেডি অ্যাভেলেবেল আছে মার্কেটে, আপনারা পেয়ে যাবেন। 16GBটা কিছুদিন পর চলে আসবে, যেটার প্রাইস 15 থেকে 16,000 টাকা রেঞ্জে হবে। এছাড়াও 6+6GB একটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, টোটাল 12GB একটি সাপোর্ট আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 লেটেস্ট অপারেটিং সিস্টেমও এখানে হেলিও 50 আপনাদের দিচ্ছে। পাওয়ার সেকশনে মিডিয়াটেক হেলিও G88 এর একটি অক্টাকোর 12 ন্যানোমিটার প্রসেসর আপনারা এটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সবাই কিন্তু জানেন যে হেলিও G88 কিন্তু গেমিংয়ে অপটিমাইজ, তো গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। এই ফোনটা কিন্তু গেমিং থেকে শুরু করে রেগুলার যে মাল্টিটাস্কিং আছে সব কাজে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, যেহেতু এটা ওয়েল নোন একটি প্রসেসর। আর এখানে দেখতে পাচ্ছেন জাইরোস্কোপ সেন্সর আছে, তো যেহেতু এটা গেমিং ফোন সেহেতু এখানে হেলিও 50 কিন্তু জাইরোস্কোপ সেন্সর আপনাদের দিয়েছে। গেমাররা কিন্তু উড়াধুরা আপনারা গেম প্লে করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন গিগব্যান্ড স্কোর সিঙ্গেল করে আমরা পেয়ে যাচ্ছি
90 অ্যান্ড মাল্টি করে 1160 মনে হয় পেয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে এনতুতু বেঞ্চপা দেখতে পাচ্ছেন 2,70,000 প্লাস আমরা পাচ্ছি, যেটা খুব ভালো স্কোর। অ্যান্ড গেমিংয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, কালার টোন যথেষ্ট আমি ভালো পেয়েছি, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু গেমিংয়ের ডিটেলটাও যথেষ্ট ভালো ফুটে ওঠে। এটা কিন্তু অনেকেই বুঝেন না। এইচডি প্লাসের যখন আপনার ফোন ইউজ করেন তখন দেখবেন গ্রাফিক্স ভালো দিচ্ছে, বাট আপনার দেখতে কেমনটা ফেটে ফেটে যাচ্ছে। এই কারণটা হয় কিন্তু ডিসপ্লে রেজলিউশনের কারণে। যদি ডিসপ্লে রেজলিউশন কম হয় তখন কিন্তু খেলো মানে গেম প্লে করেন, মুভি দেখেন, কোনো কিছুতেও শান্তি আসবে না। বড় ডিসপ্লে কিন্তু রেজলিউশনে বেশি দরকার হয়। আর এই ফোনটা আমি গেম প্লে করেছি, গেমিং মোড দেওয়া আছে, হাইপার রেঞ্জিং 2.0 দেওয়া আছে, যেটাতে গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি। তেমন কোনো হিটিং ইস্যু ছিল না, ফ্রেম ড্রপ ইস্যু আমি পাইনি, খুব ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন আমি গেম প্লে করতে পারছিলাম। অ্যান্ড মাল্টিটাস্কিং আমি যদি কথা বলি, টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি, কোনো রকম গেম মানে স্লো দেখার এরকম কোনো ইস্যু আমি পাইনি, ঠিকঠাক মতো ব্যবহার করা যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ আপনার গেমটা দেখতেই পাচ্ছেন। তো সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। ক্যামেরা সেকশনে হেলিও 50 থাকছে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। মেন ক্যামেরা ছিল 108 মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 0.08 মেগাপিক্সেল ছিল অটো ফোকাস মানে পোর্ট্রেটের জন্য। অ্যান্ড সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার 2.2, অ্যান্ড ব্যাক ক্যামেরা অ্যাপারচার ছিল লো মানে f1.8 লো লাইট ফটোগ্রাফির জন্য। অ্যান্ড পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত ছিল। ভিডিও রেকর্ডিং করা যাচ্ছিল এই ক্যামেরা, ব্যাক ক্যামেরাতে আপনারা 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এন্ড ফ্রন্ট ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এন্ড 108 মেগাপিক্সেল পিকচার ডিটেল যথেষ্ট ভালো ছিল, দেখতেই পাচ্ছেন কালার টোন যথেষ্ট ভালো, ফোকাস নিয়ে কোনো রকম ইস্যু ছিল না। এন্ড ক্যামেরা এআই মোড থাকছে, সিন ডিটেক্ট করতে পারে, প্রত্যেকটা সিন অনুযায়ী কিন্তু পিকচার ক্যাপচার করে। যেমন অ্যানিমেল হলে অ্যানিমেলের সিন বুঝেই কিন্তু ছবিগুলো তুলবে, নর্মালি কিন্তু অ্যানিমেল লড়াচড়া করে, সেই জন্য সে ওইভাবেই ছবিটা তোলে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিন কিন্তু ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো করেছে, কালার টোন যথেষ্ট আমি ভালো পেয়েছি, কোনো রকম আমি মিসম্যাচ পাইনি। সেলফিও 32 মেগাপিক্সেল ছিল, আর একটু বেটার এক্সপিরিয়েন্স আমরা আশা করেছিলাম, আর একটু সফটওয়্যার অপটিমাইজ হলে হয়তো বা ছবিটা খুব ভালো আসতো, বা ডিটেল যথেষ্ট আমি ভালো পেয়েছি। দেখতেই পাচ্ছেন পিকচার স্যাম্পল আপনাদের সামনেই দেওয়া হলো। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড চার্জ করার জন্য 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার বক্সেই দেওয়া আছে, টাইপ সি টু টাইপ সি চার্জার। অ্যান্ড এখানে আইসল্যান্ডও আপনারা দেখতে পাচ্ছেন, আইসল্যান্ডও ইউজ করে আপনি বিভিন্ন পপ আপগুলো আপনারা এখানে দেখতে পারবেন, এটাও খুব ভালো করেছে। এছাড়াও বেশ কিছু কাস্টমাইজ আমরা এই ফোনটাতে পেয়ে যাব, যেমন আপনার অ্যাপস ক্লোন আপনারা পেয়ে যাচ্ছেন, আর আদার্স অনেক ফিচার, 3 ফিঙ্গার স্ক্রিনশট থেকে গেস্টার মোড আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট আমি ভালো পেয়েছি, 30 মিনিটে 60% চার্জ হয়, আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে ওভারঅল আপনারা 1.5 থেকে 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আর ওভারঅল এই ফোনটা যদি আমি বলি এক কথায়, আপনারা এই ফোনটা যে ফিচারগুলো অফার করতেছে হেলিও 50, এটা ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। 14,699 টাকা আপনার 12 জিবির একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও 15 থেকে 16,000 টাকা রেঞ্জে এটার 16 জিবি র্যামের যেটা আসতেছে 8+8, সেটাও আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। তো সবকিছু মিলে আপনাদের কাছে হেলিও 50 কেমন লাগলো, তো সবকিছু মিলে আপনাদের কাছে যেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।